হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই খুবই ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে প্রথম কাজ হলো চাটা বানিয়ে নেওয়া। তো দেখো, চাটা আমার বানানো হয়ে গেছে, আর কি ভালো হয়েছে না দেখতে। আর তোমরা ভাবছো আদাটা কেন ওখানে পড়ে আছে, তো আদাটা একটু চায়ের মধ্যে দিয়েছিলাম। তো দেখো, আমি এখন চা বিস্কুটটা খেয়ে নেব, তারপরে বাকি সব সকালে কাজকর্মগুলো সারবো। তো চলো দেখতে থাকো। এবার দেখো, আমি মেয়ের জন্য একটু খাবার বানাবো। তো আগের দিনই আমি জলে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম শিলপাটিতে বাটবো, কিন্তু এখন আর ইচ্ছে হলো না, অনেকটা বেলা হয়ে গেছিলো, আরও অন্যান্য কাজকর্ম আছে। তো তাই আমি একটু মিক্সির মধ্যেই দিয়ে দিলাম, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, বেশিক্ষণ তো সময় লাগবে না। আর চালও অল্প, ওই এক মুষ্টি চাল দিয়েছিলাম, ওর জন্য একটা বানিয়ে দেবো, ওই সরু চাকলি বলে সেটাই, কোনো পিঠে টিঠে কিচ্ছু নয়। খাইয়ে দিলে না অনেকক্ষণ দম থাকে, আর রোজ তো চিড়া মুড়ি এসব কিছু খেতেই চায় না, ওই জন্য ভাবলাম আজকে নতুন একটা কিছু বানিয়ে দিই। যদিও নতুন নয়, এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তাও সকাল সকাল যদি বানিয়ে দিই না, খুব ভালো মজা করে খেয়ে নেবে। তো দেখো, আমার বানানো হয়ে গেছে, আর আমি হাত দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক মিহি হয়েছে কিনা, মেশিনকেও ভরসা পাচ্ছি না, কী অবস্থা সত্যি। তো চলো, আমি আবার ফ্ল্যাগটা খুলে দিই, এখানে যদি থাকে না মেয়ে এসে সেটাকে আবার ট্রাই করা শুরু করবে, বলে মা কী ভালো আওয়াজ বেরোচ্ছিলো, আমিও একবার করব। তো বেশ ভালোই হয়েছে দেখো, এটাতে কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেছে সত্যি। মেশিন এসে না আমাদের জীবনটাকে কত সহজ করে দিয়েছে। এই চালটা বাটতে কিন্তু আমার 15 থেকে 20 মিনিট টাইম লাগতো শিলপাটিতে, কিন্তু দেখো মিক্সিতে দিয়ে দিলাম, জাস্ট 5 মিনিটও লাগলো না, হয়ে গেল। তো এবারে তাওয়ার মধ্যে আমি এটা বানিয়ে নেব। এর মধ্যে আর সেরম বেশি কিছু দেবো না, শুধু একটু নুন দেবো, আর জাস্ট একটু অল্প পরিমাণে হলুদ দেবো, তাহলে সাদা সাদা ভ্যাটকা রং দেখাবে ওই জন্য। আর হলুদ দিলে হলুদের একটা আলাদা টেস্টও থাকে। তো দেখো, আমি অল্প তেল দিয়ে বানিয়ে নিলাম মেয়ের জন্য। আর এটা আমি হাত দিয়েই মিলছি, সে ধোসা যেরমভাবে বানায় আমি ওরমভাবে বানাতে পারি না, আমার হাতেই বেস্ট। তো আমি হাত দিয়েই সেটা মিলে নিলাম। তো চলো দেখতে থাকো। আর আমার এত বাজে অভ্যেস আছে না, সবসময় যে কোনো জিনিসে হাত ধোয়া, হাত ধোয়ার যে হিড়িক না। আর দেখো, হয়ে গেছে আমার বানানো মেয়ের খাওয়ার। এবার আমাদের আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো, আমি এখানে বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট। আর যতদিন এখন গরমকাল থাকবে না, মানে গরম পড়বে আস্তে আস্তে, ততদিন এখন লাউয়ের তরকারি হবে। আর খুব ইচ্ছে করছিল টক খেতে, তো ভাবলাম চাটনি করবো না, আজকে টমেটোর পোড়া করি। টমেটোটা পুড়িয়ে সেটাকে মেখে রেখেছি এখানে। আর ভেজেছি করলা একটু। এখানে কি আছে দেখি, ডাল, মুসুরের ডাল। তো আমাদের রান্নাবান্না প্রায় তোমরা সবাই দেখে নিলে। লাউয়ের তরকারিটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, গ্যাসের মধ্যে বসানোই আছে, তো আমি তখনই ভিডিওটা করে ফেলেছি। তো চলো, এখন বাজে বিকেল 4টে, আর দেখো আমরা কোথায় যাচ্ছি, মা মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। ওই দেখো, হেঁটে হেঁটে রাস্তার মাঝখান দিয়ে আমরা সবাই যাচ্ছি। এটা আমাদের পাকা রাস্তা কিন্তু, আর সাইডের ভিউটা দেখো কি ভালো, শুধু করলা আর করলা, যেদিকে তাকাবে চারিদিকে ওই একই জিনিস দেখতে পাবে, শুধু করলা আর করলা। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, বিকেলবেলা সত্যি এত মনোরম একটা পরিবেশ না। গ্রাম আর শহরের মধ্যে এই এক পার্থক্য, জানো তো, গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ। আর এই যে দেখো, এই দোকান বাড়িটা দেখছো, এই দিদিটাদের বাড়িতেই যাব, এটা আমার একটা জায়ের বাড়ি। তো কিছু কাগজপত্র ছিল ওই দলের ব্যাপারে, তো সেগুলোই দেওয়ার জন্য যাচ্ছি। তো দেখো, জেঠিমা কেমন আছো? আমাদের 12 টাকা, আমার আর পায়েলের মায়ের। আর কাগজপত্রগুলো দেবো তো, বলো স্নান করছিল, কাল্লাবাড়ির লোক ছিল। দেখো না, ঠিক ঠিক আছে। আধার, ভোটার আর ব্যাংকের বই, আর ছবি 2 কপি না, 2 কপি আছে।
দু কপি আছে, দিতেই আসা হয়নি। না কি করব, রেখে দাও। হ্যাঁ ওই খামটার ভেতরে ঢোকানো ছিল, আমি বলছি ওইটাই নিয়ে যাও না, দিতে আসা হয়নি, কালকে বিকেলে আসবো আসবো করে ইয়ে করবে। ওই যে কিনে আনবি 100 গ্রাম, 100 টাকা করে নেই মনে হয়। রায়ের বাবা প্রতি বছর আমাদের কিনে আনায়, কী বলো তো, বাইরে টাইরে নাহলে বসতে পারে। আর রাস্তার সাইডের এই ফুলগুলো দেখো, আমরা যতই ভালো কিছু লাগাই না বাড়িতে এনে, কিন্তু প্রাকৃতিকভাবে যেগুলো সৃষ্টি না, সেগুলো আলাদাই কিছু মূল্য থাকে। দেখলে তো ফুলগুলো কি দারুণ হয়েছে রাস্তার পাশে দেখতে। এগুলোকে আমরা ভাট ফুল বলি, তোমরা কি বলো আমি ঠিক জানি না, তো কমেন্টে জানিও। আর দেখো দেখতে দেখতেই চলে এলাম আমাদের বাড়ি। আমাদের রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে, মানে একটু গলি টাইপের আছে ওদিকে। তো সবার বাড়িগুলো দেখো রাস্তার সাইডে, আর আমাদের বাড়িটা ওই ভেতরের দিকে যেতে হবে। এই যে দেখো, এটা ফ্রন্ট সাইড, এই দিক দিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আর ফুলের গাছগুলো দেখো, এই গাছগুলোতে না কত ফুল হচ্ছিল, কিন্তু দুঃখের কথা কি আর বলবো, ষাঁড় এসেছে এমন খেয়ে নিয়েছে না। আর সত্যি কথা বলতে এখন বাড়ির লোকের একদমই টাইম নেই যে বেড়া দিয়ে দেবে, সারাদিন ওই জমিনেই থাকে। তো 2টো না 3টে ফুল ফুটেছে, সেটাই দেখছিলাম। এত ফুল হচ্ছিল না কদিন আগে, এই 5-6 দিন আগে, কিন্তু সবই দেখো নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কোনো কিছুই না জীবনে স্থায়ী নেই, জানো তো। আমাদের জীবনটাও তো তাই বলো, এই আছি এই নেই, কখন যে কার কী হয়ে যায় বলা যায় না। গাছগুলো দেখো কত সুন্দর ফুল হচ্ছিল, কে জানতো যে ষাঁড় এসে খেয়ে নেবে। সেরকমই মানুষের জীবনটাও না। তো দেখো কথা বলতে বলতে আমি চলে এলাম ঘরের ভেতরে। এটা হচ্ছে আমাদের মেন দরজা, এটা দিয়েই ঢুকে যাব। একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তো লাইটটা জ্বালালাম। দেখো এটা হচ্ছে আমার রুম, তোমরা তো দেখেইছো রুমটা আগে। আর কি বাজে অবস্থা হয়ে আছে না রুমে, কিছু করার নেই, এরকমই থাকে এলোমেলো, পারি না সবসময় গুছিয়ে রাখতে। তো দেখো রাত্রিবেলা আমি একটু ছোলা আর একটু বাদাম ভিজতে দিয়ে রাখবো, মেয়ে আর মেয়ের বাবা সকালে উঠে খাবে। তো আজকে ব্লগটা এটুকুই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে।